ওয়েল আজকে হচ্ছে আমাদের কাশ্মীরের মানে শ্রীনগরের যে হোটেলটা আমরা ছিলাম সেখান থেকে আমরা চেক আউট করছি। আজকে আমাদের ডে কত গো? ডে 4। আজকে আমাদের ডে 4, আজকে ডে 5। আজকে আমাদের ডে 5। সো এই যে আমরা এই হোটেলটাতে ছিলাম, এখন এখান থেকে চেক আউট করছি। আমাদের ড্রাইভারও আসছে। চেক আউট করে আজকে আমরা ফার্স্টে যাবো দুধপাত্রি, অ্যান্ড ওখান থেকে আমরা ডাইরেক্ট তোমার হাউস বোটে চেক ইন করবো। তো এটাই হলো আজকের প্ল্যান। সকাল সকাল কালকে যেরকম সকাল থেকে বৃষ্টি পড়ছিল, আজকে সেরকম বৃষ্টি কিছু পড়ছে না। আর সকালবেলা আমরা কিছু ব্রেকফাস্ট সেরকম করিনি, কেন কি অলরেডি মানে আমাদের কাছে কালকে যে নাট্টু সুইটস থেকে আমরা কিছু কিনেছিলাম, তো সেখানে কিছু কিছু জিনিসপত্র ছিল, সেগুলোই আমরা খেয়ে নিয়েছি মোটামুটি। সেরকম খিদেও নেই। এই হলো আপডেট। আমাদের লাগেজ ফাগেজ সব বার করে দিয়েছি, ওখানে সন্দীপ ড্রাইভারের সাথে কোঅর্ডিনেট করার চেষ্টা করছে। দেখা যাক কখন আসে না আসে। অ্যান্ড হ্যাঁ, তারপরে আমরা বেরোবো। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, মেঘলা মেঘলাই করে আছে পুরোটা। তো আমরা বেরিয়ে পড়ে প্রায় অনেকটা এসেও গেছি, দুধপাত্রি যাওয়ার রাস্তাতেই রয়েছি। আর এখানে আস্তে আস্তে আমরা কিন্তু বরফ দেখতে পাচ্ছি। স্নোফল হচ্ছে না, বাট কিন্তু অনেক জায়গায় বরফ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এখন আমরা এই স্পটে যাব। এবার দেখা যাক, ওখান থেকে হয়তো পনি বা এটিপি করে স্নো বাইক, যদি বেশি স্নো থাকে তাহলে স্নো বাইক থাকবে। তো দেখা যাক, ওইখানে স্পটে পৌঁছেই তারপরে দেখাচ্ছি কি করি না করি, কিভাবে যেতে হয়। যেখানে আমাদের নামাবে ট্যাক্সি থেকে, সেখান থেকে হয়তো কিছু করে আমাদেরকে যেতে হবে। সো রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। এই জায়গাটা আমি অনেক গ্রিনারি দেখতে পেলাম। মানে এত দিন যে রাস্তাগুলো দিয়ে গেছি মোটামুটি পুরোটাই বরফে ঢাকা, মানে প্রচুর বরফ আমরা এই ট্রিপে পেয়েছি। অ্যাকচুয়ালি ওটাই আমাদের উদ্দেশ্য ছিল, যে বরফ দেখা। তো কিন্তু এখানে এসে কিন্তু বরফের মাঝখানে প্রচুর গ্রিনারিজও দেখতে পেলাম, যেটা ভীষণই ভালো লাগছে দেখতে। তো চলো পৌঁছাই, ততক্ষণে রাস্তাটা বেশ সুন্দর। তো আমরা ফাইনালি পার্কিং স্পটে প্রায় পৌঁছে গেছি। এখানেও প্রচুর স্নোফল আসছে। আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল, সেও বলছিল যে আমরা ভীষণই লাকি, মানে আমরা 3 দিন অল টোটাল কাশ্মীরে স্নোফল পেয়েছি। তো আজকেও স্নোফল হচ্ছে, বেশ মজাই লাগছিল স্নোফলে, মানে খুবই এনজয় করেছি। কালকে সোনমার্গেও প্রচণ্ড বেশি এনজয় করেছিলাম, আর আজকে দুধপাত্রিতেও এসে দেখছি এখানেও স্নোফল হচ্ছে। তো এইটা হচ্ছে পার্কিং আমাদের। আর এখানে এবার স্পটে যাওয়ার জন্য, মানে যেখানে সাইলিগঙ্গা রিভারটা আছে, ওই স্পটে যাওয়ার জন্য এখানে অনেক কটা স্পট আছে বলছিল, প্রচুর মিডো রয়েছে রাস্তায়। তো ওইখানে যাওয়ার জন্য আইদার ইউ হ্যাভ টু টেক পনি অর দেয়ার ইজ এটিপি বাইক অলসো। মানে গাড়ি যায় কি না, আমরা ভিডিওতে দেখেছিলাম গাড়ি যায়, বাট এখানে তো দেখছি না, বলছে যে কোনো গাড়ি যাবে না। আই থিঙ্ক স্নোফলের জন্য এখন গাড়ি যাচ্ছে না। তো পনি অথবা তোমরা এটিপি নিয়ে যেতে পারো।
আমি যে ভিডিওগুলো দেখেছিলাম এখানকার ডিস্টেন্স খুব একটা বেশি নয়, বাট যেহেতু প্রচণ্ড স্নোফল হচ্ছিল আর মানে ওয়াক বাই ওয়াক যাওয়াটাও অতটা পসিবল নয়, ওই কারণে আমরা একটা এটিপি নিয়েছিলাম। আর এখানকার এটিপিতে কিন্তু ডাবল রাইডিং রয়েছে, তো প্রচণ্ড স্নোফল আসছিল। আর এখানে যখন এটিভিটা চলছিল পুরো মুখে এসে বরফগুলো লাগছিল, বেশ মজাই লাগছিল। আর এখানকার মানে এই জায়গাটা এতটা সুন্দর জায়গাটা, মানে অনেকেই হয়তো দুধপাত্রি আসে না, বাট আই উইল রেকমেন্ড মানে সবার একবার করে দুধপাত্রি আসা উচিত। মানে এটা হয়তো একটু অফবিট লোকেশন, খুব পপুলার লোকেশন নয়, বাট এই জায়গাটা মানে ভীষণই সুন্দর একটা জায়গা। আমরা এটিপি রাইড করে এখন স্পটে যাচ্ছি। একটা জিনিস এখানে মাথায় রাখবে যে এখানে কিন্তু নেটওয়ার্ক থাকে না, মানে যে কটা স্পট আমরা ঘুরেছি, সোনমার্গ, গুলমার্গ, তারপর যে কটা স্পটে পেহেলগাম, প্রত্যেকটা জায়গায় ইভেন পাহাড়ের টপে গিয়েও কিন্তু নেটওয়ার্কটা ছিল। ইভেন মানে 5G কানেকশনও, ইন্টারনেটও সেখানে অ্যাভেলেবেল ছিল, কিন্তু এই জায়গাটায় কিন্তু ইন্টারনেট বা ফোনের নেটওয়ার্ক কিছুই কিন্তু এখানে থাকে না। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম স্পটে, দেখতেই পাচ্ছ, আর চলে আসলাম এই সাইলিগঙ্গা রিভারের কাছে। এইটা হচ্ছে সেই সাইলিগঙ্গা রিভারটা, দেখো কি মারাত্মক সুন্দর জায়গাটা। ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু এই জায়গাটা ভীষণই সুন্দর। আর মাঝখান দিয়ে নদীটাও বয়ে যাচ্ছে। হয়তো 1-2 মাস আগে এই জায়গাটায় এই যে নদীটা যাচ্ছে না, এটাও হচ্ছে পুরো বরফ, মানে পুরো জমে যায় বরফের। আর জায়গাটা ভীষণই সুন্দর, মানে একদম ছবির মতো সুন্দর, যেটা তোমাদেরকে বলছিলাম। দেখো এখানে 2টো পিলার আছে, আর মানে বেশ সুন্দর লাগছিল। তো এখানেও বেশ মজাই করছিলাম আমরা। আর এই দেখো নদীটা এখানে বয়ে যাচ্ছে, নদীর জল কিন্তু স্রোত রয়েছে এখানে। তো আজকে হচ্ছে হোলি ছিল আজকে দিনটা, তো এখানে দেখছিলাম অনেকেই এখানে এসে হোলি সেলিব্রেট করছিল। তো আমরা এইভাবেই আজকে হোলিটা কাটালাম, যদিও রং খেলে নয়, কেন কি আমরা রং টং কিছুই আনিনি, আর এখানেও সেরকম পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, হোলির দিনটা কিন্তু এই রকম ভিউ দিয়ে বেশ ভালোই কাটলো। তোমরাও একবার ভিউটা দেখো, মানে ভীষণই সুন্দর জায়গাটা, মানে ভাষায় বলে প্রকাশ করার মতো নয়, এতটাই সুন্দর। তো যদি যারা কোনোদিনও কাশ্মীরে আসো, অবশ্যই আই উইল রেকমেন্ড দুধপাত্রি অবশ্যই আসবে, মানে খুবই সুন্দর জায়গাটা। আর এখানে কিন্তু অনেক মুভির শুটিংও হয়েছে। তো আর আমি মানে বলতে পারবো না এক্স্যাক্টলি কি মুভির শুটিং হয়েছে, বাট এ মা রেকর্ডই করলাম না। তুমি দিলটা ফেলে দিলে, তুমি রেকর্ড করো, দিলটা ফেলে দিলে জলে। তো কি হলো, এটা জলে মিশে যাবে, নোংরা তৈরি হবে নদী। যা আরেকটা বানাচ্ছি। কি করছো বলো না এখানে? আরেকটা দিল বানানো, দিল কা জলিয়া। বল বানাচ্ছো তো মনে হচ্ছে। না না, দিল বানাচ্ছি, ভেঙে গেল, দিল টুট গয়া। আয় রাব্বা, এই ছবি তুলে দেবে। ওয়াও, মনে হচ্ছে কেউ কামড়ে খেয়ে নিয়েছে পুরোটা। এই না, আর একটু বরফ লাগে। ওয়াও, সো সুইট। এখানে রাখো দাঁড় করিয়ে। স্নোম্যান বানাবে? বানাও, দাঁড়াও আগে একটু ইয়ে করে। বললাম তোমাকে জ্যাকেটটা না খুলতে, সেই শুনলে না। হ্যাঁ শুনবো না, দাঁড়াও পাঠাচ্ছি, তোমার ঠান্ডা লেগে যাবে। এই দেখো এখানে হোলি খেলা হয়েছে আজকে হোলি। সো অনেকে নিয়ে এসেছে আবির হোলি খেলার জন্য। এই দেখো এত বরফে
এটা পায়রা আমাদের মতো ওখানকার মতনই পায়রা, আমি জানি না কী করে সারভাইভ করছে, বাট একটা 12 এখানে বেলপুরি आया स्वीट कॉर्न आया सॉफ्ट में आइए और सब कट करम और दी ग्लाउस लांगल ड्राउंड फोटो देखो सोना क्या ग्लाउस फोटो এই জায়গাগুলো হচ্ছে মিডো। তো সামারে আসলে এই জায়গাগুলো আরও বেশি সুন্দর লাগে, মানে একদম মিনি সুইজারল্যান্ড টাইপের লাগছে এই জায়গাটা দেখতে। এখানে রাজি শুটিং হয়েছিল না? আমি রাজি দেখিনি পুরো। এই কি দেখেছো? ও হ্যাঁ দেখেছি, কিন্তু অত মনে নেই। কি সুন্দর। চশমা ছাড়া আরো বেশি সুন্দর। দুধপাত্রি আসলে এই খাবারটা টেস্ট অবশ্যই করবে। এটা হচ্ছে মক্কে দি রুটি আর সরসোদা শাক। এটা হচ্ছে এখানকার খুবই স্পেশাল একটা খাবার, আর এটা এতটাই টেস্টি খেতে, মানে তোমাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, এতটাই টেস্টি। এটা রাস্তার ধারে দেখছো অনেক কটা দোকান রয়েছে, তো সব জায়গায় সরসোদা শাক আর মক্কে দি রুটি পাওয়া যায়। আমরা যেখানটা ছিলাম মানে বিশ্বাস করবে না এত টেস্টি এটা ছিল। আর এখানের হচ্ছে নমক চায়, আর একটা আমরা ট্রাই করেছিলাম কাশ্মীরি বান, তো এটাও ভীষণই টেস্টি ছিল। তো আমরা ওখানে খেলাম বসে, আর দেখো কীভাবে বানাচ্ছে, পুরো দেশি ঘি এটা শেখছিল। এই যে এখান থেকে আমরা বুট আর জ্যাকেট নিয়েছিলাম, তো সেটা এখন ফেরত দিয়ে এখন আমরা শ্রীনগরের দিকে যাব। তো চলো, তো এখন আমরা পৌঁছে গেছি লালচক মার্কেটে। এখানে কিন্তু একটু একটু বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, রাস্তাগুলো পুরো ভেজাই ছিল, তো ওখানে একটু ঘোরাঘুরি করে আজকে আমরা ফাইনালি হাউস বোটে চেকিং করব। তো চলো তোমাদেরকে একবার হাউস বোটের একটু ভিউটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের হল রুমটা, এখানে ডাইনিংটা রয়েছে, আর এইখান দিয়ে রয়েছে আমাদের রুম। তো চলো রুমে যাই আর তোমাদেরকে ভিউটা শেয়ার করব রুমের। ये होता है पानी में मकान से। अच्छा, ये होता है पानी में मकान। ये टूट तो नहीं जाएगा ना? फ्लोर टूट तो नहीं जाएगा? तो इसको 50 साल हो गए, ये कहाँ टूटेगा? 50 साल हो गए? वो अभी 50 साल निकलेंगे। ये ऐसे होता है। कितना पुराना है? इतना पुराना है। अभी सर करंट नहीं है, करंट 6 बजे आएगी, अभी थोड़ा रह गया, आधा 10-15 मिनट। एसी भी चलेगा, पूरा चलेगा, सब चलेगा। ये हार्ट वाला चलेगा, हार्ट वाला, ठीक है। ये आपका रूम है और ये वॉशरूम, यहाँ थोड़ा होटल से हट के होता है। नहाना वहाना जो भी इसी में, ठीक है। बकेट लगा है, इसी में नहाना, आया से गर्म पानी भी है, ठंडा भी। लेकिन यहाँ पानी नहीं छोड़ना है, नहाना इसमें। हाँ, इसमें पानी चला जाता है नीचे, बोट के नीचे। সো আজকে আমাদের স্টে হচ্ছে হাউস বোটে। এই আমরা হাউস বোটে চলে এসেছি, এটা পেছনে দেখতে পাচ্ছ। আর এই যে এখানে বসার জায়গা আছে সুন্দর, আর এখানে হচ্ছে তোমার শিকারা রাইড হচ্ছে, সামনে পাহাড়। এই দেখো শিকারা রাইড হচ্ছে, আমরা অলরেডি যেটা করে নিয়েছি আগের দিন। সো ইয়া এরকম নামে না প্রাইভেট পুলে ফাঁকা থাকবে দিয়ে একটু ঝাঁপিয়ে আসো, এত ঠান্ডা জল
যার কোথাও ফিল নেওয়া যাবে না। মলদ্বীপসের থেকে বেশি এখানে মল পাওয়া যাবে। মল লাগে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমটা। এই যে এইখানে অনেকগুলো চেয়ার ফেয়ার আছে, ডাইনিং টেবিল। আর এই যে ভেতর দিকে হচ্ছে আমাদের রুম। চলো ভেতরে বসি। এটা হলো রাতের ভিউ। রাতের ভিউটাও কিন্তু ভীষণই সুন্দর। দেখো কতটা সুন্দর রাতের ভিউটা। এখানে বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। এই যেটা হচ্ছে শঙ্করাচার্য মন্দিরটা ওপর থেকে। ফাইনালি আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে ছিল হচ্ছে রুটি। এখানে রুটিটা বেশ সুন্দর একটা ইয়েতে দিয়েছে। এরপরে রয়েছে পনিরের একটা মটর পনির টাইপের, প্রচণ্ড তেল। এরপর হচ্ছে ডাল, সালাদ দিয়েছে। আর কি আছে দেখছি, ওটা খুলছেই না। যাই হোক, এইটাতে কি আছে দেখিয়ে দিই। এটা হচ্ছে চিকেনের একটা মানে ওই চিকেন কাবাব দিয়ে একটা কারি টাইপের করেছে। আর এখানে রয়েছে ভাত, খুলছিল না। যাই হোক, এই তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকে আমাদের কাশ্মীরের লাস্ট ডে। তোমরা জানিও এই কাশ্মীর সিরিজটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো ইনফরমেশন তোমাদের কোয়ারি থাকে অবশ্যই সেগুলো কমেন্ট করে জানিও, আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো। ততক্ষণের জন্য গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।